তো যারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাংস রান্না করব, মুরগির মাংস। প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলু দিয়ে মাংসের ঝোল করব, মুরগির মাংসের ঝোল করব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। আলুটা তেলের মধ্যে একটু কাছ থেকে দিতে হবে, কারণ দূর থেকে আলুগুলো ফেলে দিলে কড়ার মধ্যে অনেক সময় তেলটা গায়ে ছিটকে লাগতে পারে। তার জন্য একটু হাতটা নিচু করে কাছ থেকে আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। ভুল ত্রুটি হলেও কমেন্ট করে জানাবেন। প্রথমে কড়াই আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে যতটা ঝাল খাবো ঠিক ততটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে আর একটু গুঁড়ো লঙ্কাও দেবো। প্রথমে পেঁয়াজটা একটু আধ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। চিকেনটা দিয়ে দিলাম, মুরগির মাংসটা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। মাংসটা ভেজে এইভাবে রান্না করলে খেতে ভালো হয়, টেস্টটা খুব ভালো হয়। প্রথমে একটু ভেজে নিচ্ছি, মাংসটা 5 থেকে 7 মিনিট একটু ভেজে নেব। মাংসটা অনেকক্ষণ ধরে একটু ভাজতে হচ্ছে। মাংসটা একটু ভেজে নিলে অনেক সময় মাংসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেক সময় একটু কেটে যায়। মাংসের গন্ধ তো একেবারে একদমই যায় না, তাও একটু ভেজে রান্না করলে খেতে একটু ভালো হয়, তার জন্য একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাংসটা একটু কষে নেব। মাংসটা আমি এখানে 7 থেকে 8 মিনিট একটু কষে নিয়েছি মাংসটা ভালো করে। মাংসটা ভালো করে কষতে হবে, নালে মশলার গন্ধ থেকে যাবে। তারপর আমি এই আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একসঙ্গে এটা কষে নিচ্ছি মাংসটা। ভালোভাবে কষে নিচ্ছি। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও জানাবেন। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এই মাংসটা আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে গ্যাসের আঁচটা জোরে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এবং নামানোর একটু আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে নামিয়ে নেওয়া হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।